Dear student, welcome to our online classes. In this corona pandemic situation, there is no alternative way to take online classes. Gorai Baspur High School, Ulipur Kurigram arrange an online class. I am Mizanur Rahman, assistant teacher, Gorai Baspur High School, Ulipur Kurigram. Today I discuss about with you changing sentence. Rules of changing sentence class 9 and 10. আমি আজ তোমাদের সাথে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছ যে অনলি বা অ্যালোন যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে নেগেটিভ করা যায়। অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অনলি বা অ্যালোন দ্বারা যদি বাক্যটা ব্যক্তি বোঝায়, ব্যক্তি বোঝাইলে অনলি বা অ্যালোনের পরিবর্তে প্রথমে নাউন ভার্ব বসে। বস্তু বোঝালে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং ভার্ব, এবং সংখ্যা বা পরিমাপ যদি বোঝায়, সংখ্যা বা বয়স বা পরিমাপ যদি বোঝায়, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে, বাকি সবগুলো ঠিক থাকে। লক্ষ্য করো, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এই অনলি দ্বারা এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে, সেহেতু অনলি বা অ্যালোনের পরিবর্তে প্রথমে নাউন ভার্ব বসে। নাউন ভার্ব আল্লাহ অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি বোঝালে অনলি বা অ্যালোনের পরিবর্তে প্রথমে নাউন ভার্ব বসবে। সেন্টেন্সের শুরুতেই নাউন ভার্ব বসবে অনলি বা অ্যালোনের পরিবর্তে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি এর পরিবর্তে প্রথমে নাউন ভার্ব বসবে, নাউন ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। দ্বিতীয় অপশন, অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তু বোঝায়, বস্তু বোঝালে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং ভার্ব বসবে। যেমন লক্ষ্য করো, আই হ্যাভ অনলি ফিউ টয়েস। এখানে যেহেতু টয়েস দ্বারা খেলনা বোঝাচ্ছে, বস্তু বোঝাচ্ছে, সেহেতু অনলি বাই অ্যালোনের স্থানে নাথিং ভার্ব বসেছে। আই হ্যাভ নাথিং বাট এ ফিউ টয়েস। অনলি বাই অ্যালোন উঠে গিয়ে নাথিং ভার্ব বসেছে, নাথিং বাট আই হ্যাভ অনলি নাথিং বাট এ ফিউ টয়েস। এবং শেষে লক্ষ্য করো, যদি সংখ্যা বা পরিমাপ যদি বোঝায়, তাহলে বলা হয়েছে যে অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বলবে। এখানে লক্ষ্য করো, হি হ্যাজ অনলি টু ডলস। এখানে টু ডলস রয়েছে, সংখ্যা বোঝাইছে, সেহেতু এখানে অনলি এর পরিবর্তে দেখো মোর দেন, নট মোর দেন এখানে বসানো হয়েছে। তাহলে হি হ্যাজ অনলি টু ডলস এখানে নেগেটিভ করা হয়েছে, হি হ্যাজ নট মোর দেন টু ডলস। আমরা লক্ষ্য করো, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে মাস্টের পরিবর্তে
ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। ক্যান নট বাট যেমন হি মাস্ট অবে দ্য টিচার্স, মাস্টের পরিবর্তে হি ক্যান নট বাট অবে দ্য টিচার্স। আবার যদি ক্যান নট হেল্প আমরা বসাই, তাহলে ক্যান নট হেল্প যখন বসাবো তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে সাবজেক্টের পরে ক্যান নট বসবে, তারপরে হেল্প বসবে, ক্যান নট হেল্প, তারপরে মূল ভার্ব যেটা থাকবে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। লক্ষ্য করো, তাহলে হি ক্যান নট হেল্প অবেইং দ্য টিচার্স। তাহলে মাস্টের পরিবর্তে এখানে ক্যান নট হেল্প বসছে, তারপরে মূল ভার্ব অবে, অবে এর সাথে আইএনজি হয়েছি, অবেইং দ্য টিচার্স। তাহলে এটা গেল 2 নম্বর নিয়ম। আমরা নাম্বার 3-তে যাব। নাম্বার 3, কোন সেন্টেন্সে যদি এভরি অল বা এ যদি থাকে, এভরি অল এ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব আমরা। এভরি অল এবং এ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। কোন লক্ষ্য করো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে শুরুতে এভরি কথাটা আছে, তাহলে বাক্যের শুরুতে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্যের শুরুতে যদি এভরি অল বা এ যদি থাকে, তাহলে এটা আমরা নেগেটিভ করতে প্রথমে এভরি অল বা এর পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো বলবে, দেয়ার ইজ নো। প্রথমে আমরা দেয়ার ইজ নো বসাবো, পরবর্তী এভরি এর পরের অংশ বসবে। এভরি এর পরের অংশ এখানে হচ্ছে মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপরে অতিরিক্ত একটা বার্ড কথাটা যুক্ত হবে, অতিরিক্ত বার্ড কথাটা যুক্ত হবে, তারপরে পরের অংশটা বসবে লাভস হার চাইল্ড। তাহলে এভরি অল বা এ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে প্রথমে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো কথাটা বসবে, তারপরে এভরি এর পরের অংশ বসবে মাদার, তারপরে অতিরিক্ত বাট কথাটা যুক্ত হবে, তারপরে পরের অংশটা বসবে লাভস হার চাইল্ড। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আমরা নাম্বার 3-তে চলে যাব। নাম্বার 4, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভকে আমরা নেগেটিভ করব। বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব। বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে বোথের স্থলে বা বোথের পরিবর্তে নট অনলি কথাটা বলবে, নট অনলি, তারপরে বাকি অংশ বসবে এবং অ্যান্ড উঠে গিয়ে অ্যান্ড এর স্থলে বাট অলসো বসবে, তারপরে বাকি অংশ বসবে। এটা খুবই সহজ একটা নিয়ম। তাহলে বোথের স্থলে বোথ উঠে গিয়ে প্রথমে নট অনলি বসবে, তারপরে বোথের পরের অংশ বসবে, তারপরে অ্যান্ড উঠে গিয়ে বাট অলসো বসবে, তারপরে পরের অংশ বসবে। তাহলে কি দাঁড়ালো, বোথ রহিম অ্যান্ড করিম ক্যান ডু ইট। লক্ষ্য করো, তাহলে এই বোথের স্থলে কি বসছে, নট অনলি বসেছে এবং বোথের পরের অংশ রহিম বসেছে, তারপরে অ্যান্ড উঠে গিয়ে অ্যান্ড এর স্থলে বাট অলসো বসেছে এবং তারপরে পরের অংশ বসেছে। তাহলে নট অনলি রহিম বাট অলসো করিম ক্যান ডু ইট। ওকে স্টুডেন্ট,
আমরা এখন পরবর্তী নিয়মে যাব। নাম্বার 5 নাম্বার রুলস আমরা এখন আলোচনা করব। 5 নাম্বার নিয়মটা আছে টু ড্যাশ ড্যাশ টু যুক্ত অ্যাফার্মেটিভকে আমরা নেগেটিভ করব। টু ড্যাশ ড্যাশ টু, ড্যাশ ড্যাশের জায়গায় অবশ্যই কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, লক্ষ্য করো, হি ইজ টু উইক টু মুভ। সিম্পল সেন্টেন্স, হি ইজ টু উইক টু মুভ। টু ড্যাশ ড্যাশ টু, এখানে প্রথম অংশ টু এর পূর্ব পর্যন্ত বসবে, তারপর টু টে স বসবে, পরবর্তী ওয়ার্ডটি বসবে, তারপরে টু টে দ্যাট বসবে। দ্যাট বসার পরে প্রথম যে সাবজেক্ট আসে সেই সাবজেক্টটা বসবে, তারপরে ক্যান নট অথবা কুড নট বসবে, তারপরে টু এর পরের অংশ বসবে। লক্ষ্য করো, হি ইজ so weak that he cannot move। এখন তোরা প্রশ্ন করতে পারো যে ক্যান নট কেন বসলো, কুড নট না বসে কেন ক্যান নট বসলো। এখানে লক্ষ্য রাখতে হবে তোমাদের সেন্টেন্সটা আসলে কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট বসবে, আবার যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট বসবে। তাহলে যেহেতু হি ইজ টু উইক টু মুভ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সেহেতু টু এর পরিবর্তে সো বসলো, তারপরে পরের অংশটা বসলো, ওয়ার্ডটি বসলো, তারপরে টু উঠে গিয়ে দ্যাট বসলো, তারপরে পুনরায় সাবজেক্টটা বসলো হি, তারপরে যেহেতু প্রেজেন্ট টেন্স এটা সেহেতু ক্যান নট বসলো, তারপরে টু এর পরের অংশ বসলো, মুভ বসলো। আর যদি এটা হতো হি ওয়াজ টু উইক টু মুভ, তাহলে এই জায়গার মধ্যে হতো হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট মুভ, কারণ ওয়াজটা হচ্ছে পাস্ট টেন্স, সেহেতু ক্যান নট না বসে কুড নট বসবে। বুঝতে পেরেছি ইনশাল্লাহ? ওকে, আমরা এরপরে যাব ডিয়ার স্টুডেন্ট। ওকে, থ্যাংকস টু অল, গুড বাই।